খাবার টেবিলে বসে মাকে চোখ দিয়ে ইশারা করে বললাম আমার কথাটা বাবাকে বলার জন্য। মা ভয়ে ভয়ে বাবাকে বলল, তোমার ছেলে নাকি বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে যাবে, সেখানে কয়েকদিন থাকবে, ওর নাকি 10,000 টাকা লাগবে। বাবা আমার দিকে তাকিয়ে বলল, কবে যাবে? আমি বললাম 5 দিন পর। বাবা তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি 3 দিনের জন্য একটা কাজে বাইরে যাব, এই 3 দিন তুই একটু দোকানে বস, আমি ফিরে এসে তোকে টাকা দেই। আমি খুশি হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই 3 দিন আমি দোকানে বসবো, তুমি তোমার কাজ সেরে আসো। পরের দিন আমি সকালে দোকানে চলে গেলাম। আমাদের ছোট্ট একটি দোকান আছে, কাপড়ের দোকান, সেখানে 2জন কর্মচারীও আছে। আগে অনেকবার দোকানে গিয়েছি, তবে কখনোই দোকানে বসা হয়নি, দোকানে আমার এই প্রথম বসা। দোকানে আমার কাজ হলো কোন মাল কত টাকা দিয়ে কেনা আর কত টাকা বিক্রি করা সেটা লিখে রাখা, আর কাস্টমার আসলে কাপড় দেখানো। তারপর সেই কর্মচারীরা আমাকে কাজকর্ম বুঝিয়ে দিচ্ছিল। ঠিক সেই সময় সকাল সকাল একজন কাস্টমার আসলো, সে এসে 20-25টা শার্ট দেখলো, তবে একটাও তার পছন্দ হলো না, অবশেষে সে চলে গেল। আমি বিরক্ত হয়ে কাপড়গুলো গোছাচ্ছিলাম, তখন একজন কর্মচারী এসে বলল, ভাইয়া বিরক্ত হলে চলবে না, সবসময় হাসি মুখে থাকতে